কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। সো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর হোটেলটা আমরা অনেক আগেই বুক করে রেখেছিলাম, প্রায় 1 সপ্তাহ আগে, কারণ আমরা যে হোটেলটাতে উঠেছি সেটা মোটামুটি কুয়াকাটার মধ্যে অনেক ভালো। এটাকে 4 স্টার বলে কুয়াকাটাতে। সো ঘড়িতে বাজে এখন শার্প 11টা এবং চলে আসছি কিন্তু আমরা কুয়াকাটা, এবং খুবই বিভৎস অবস্থা। মারাত্মক একটা ভয়াবহ জার্নির পর ঢুকলাম এই যে হোটেল আমাদের। দেখা যাক ভিতরে কেমন হয়। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে। নিচে এটা ছিল হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া অ্যান্ড গেস্ট এরিয়া বলা যায়। সো এখানে আসলে সবাই বসে তাদের চেক আউট সব কিছুই করছিল। তো আমরাও চেক ইন করার টাইম হয়ে গিয়েছে আমাদের। আর এই হোটেলটা কিন্তু বেশ জনপ্রিয় হোটেল, মানে কুয়াকাটাতে, যেহেতু এটা কোনো পেইড প্রমোশন না। সো যার কারণে আমি হচ্ছে হোটেলের নামটা মেনশন করছি না। এই তো, সো আমরা আমাদের রুমে চলে যাব। আমাদের রুমটাও কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা আসলে আমরা সি ভিউতে নিতে চাইছিলাম, বাট আসলে তখন অনেক বেশি ভিড় ছিল, যার কারণে হচ্ছে আমরা নিতে পারিনি, কারণ অলরেডি বুক ছিল সবগুলো রুমে। সো এই যে রুমটা বেশ বড় ছিল। এইটা হচ্ছে আমাদের রুম। এইটা আমাদের রুম। আমাদের এই মুহূর্তে আমরা এই রুমটা রিজার্ভ করছি বেসিক্যালি। যদি সত্যি কথা বলি তাহলে বলতে হবে যে এইটা আমাদের পার্সোনাল এই মুহূর্তে নেওয়া আছে, একদম উপরের টপ ফ্লোর থেকে নেওয়া হয়েছে, এবং বেশ দারুণ, বিশাল বড়। সো এই ছিল বিষয়। আমরা কিন্তু আমাদের রুমের ভিতরে ঢুকে গেছি এবং এখন আমরা একটু রেস্ট নিব। এছাড়া উপায় নেই, মারাত্মক ধরনের একটা লম্বা জার্নি, বলতে গেলে 12 ঘন্টার বিশাল বড় জার্নি করে আমরা কুয়াকাটায় আসছি। সো এখন আমাদের রেস্টটা খুব বেশি ইমার্জেন্সি হয়ে গেছে। আমরা রেস্ট নেব এবং এরপর আবারও ফিরে আসবো। আশা করছি তাদের মধ্যে সবার সাথে থাকবে। যদি বলি তাহলে বলতে হবে এইটা হচ্ছে বারান্দা, এবং দারুণ। এক কথা বলবো যে সুপার অ্যামেজিং, অসাধারণ। এবং আপনারা মোটামুটি বুঝতেই পারতেছেন যে এইটা মোটামুটি এখানকার 4 স্টার বলা হয় এই ধরনের হোটেলগুলোকে। সবই বোঝা যাবে যে আসলে এটা কেমন, সেটা হচ্ছে বেসিক্যালি এদের সার্ভিসটা কেমন। তো ঢুকলাম আমরা, সো এখনো জানি না কি হবে সামনে। দেখা যাক কি হয়। তাদের সার্ভিসের উপরে আসলে ডিপেন্ড করবে যে আসলে কেমন হবে আমাদের ট্যুরটা, বিকজ আমরা 2 দিন এখানে থাকবো বেসিক্যালি। সো এনিওয়েজ, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমি আর বেশি দেরি করবো না। আমি এক ছোটোখাটো একটা রেস্ট নিবো। রেস্ট নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হয়ে যাব, এবং ততক্ষণ মতো সবাই সাথে থাকবেন। সো হ্যালো বন্ধুরা, এখন আমরা ঘুম থেকে উঠলাম অ্যান্ড দেখা যাক। এখন পর্যন্ত বের হতে পারিনি, ইটস লং টাইম জার্নি। আমাদের হচ্ছে লঞ্চ থেকে বরিশাল নেমে বরিশাল থেকে কুয়াকাটা আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছে বাসে। অ্যান্ড রাস্তাও এতটা ভালো ছিল না সত্যি কথা বলতে, যার কারণে হচ্ছে অনেক প্রবলেম ফেস করতেছে। লাইক অনেক বেশি হচ্ছে বাস শেক করতেছিল। তো আর কি ফাইনালি এসে আমরা ঘুম দিছি, একদম পারফেক্ট একটা ঘুম। আর এখন 5টা বাজে বিকাল। আর এই তো, জেফরি কি করো? ওর আবার কাজের প্রেশার আছে, যেহেতু কালকে কোনো কাজ করতে পারেনি। এই তো টুকটাক আমাদের এভাবেই সময় যাচ্ছে। এখন আমরা আসলে হোটেলেই শুয়ে আছি। এখানেই খাবার টাবার সব কিছুর ব্যবস্থা আছে। তো আমি এখান থেকে আর কি অর্ডার করেছিলাম। খুবই ক্ষুধা লেগেছে, যার কারণে আপনাদের খাবার টাবার দেখাতে পারিনি। আর হচ্ছে মোটামুটি ভালোই। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, কোথায় কি পাওয়া যায় তা তো বলতে পারতেছি না। আর হচ্ছে খাবারের কোয়ালিটি কেমন হবে সেটা বোঝাই, তো হোটেল থেকে আসলে আমরা খাবার অর্ডার করেছিলাম। এই তো ফাইনালি দেখা যাক কোথায় যাই, আদৌ কি যেতে পারি কিনা, নাকি আবার ঘুমিয়ে পড়ি। তো দেখতে থাকুন। তাহলে কি একটা বলো? কাজ করি, আমরা নিচে একটু হোটেলটা একটু দেখি, তাই না? নিচে কি কি জোন আছে, চলো সেটাই। ভিজিট করি। সো ওকে, আল্লাহ হাফেজ।
সো হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি সমুদ্র দেখতে। ফাইনালি অনেক লেট হয়ে গিয়েছে যদিও। সো দেখা যাক যে কতক্ষণ থাকতে পারি অ্যান্ড কি কি করি। আমাদের আজকে ইচ্ছা আছে ফানুস উড়ানোর, আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, সেগুলো দেখতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আমাদের। অ্যান্ড এই তো আমাদের হোটেলের একটু মানে বাইরের সাথে, হ্যাঁ এটা ফ্রন্ট ভিউ আসলে। সো ওকে, সো এখানে আসলে আমার ফ্রেন্ড সিফাত আসলে ওর বাচ্চার খেলনা নিয়ে আসছিল, এই যে এইভাবে এই বাবলস উড়ায়, তো এটা আমার অনেক পছন্দের, তো আমি ওর থেকে নিয়ে আসলে বাবলস উড়াচ্ছিলাম। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করে রেখেছিলেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। অ্যান্ড এই তো সো বিস্তারিত আপনাদের টুকটাক আসলে বলার চেষ্টা করছি, কারণ যেখানে আমরা দর্শনীয় স্থানগুলোতে যাই কিন্তু আমরা আসলে জানি না যে সেখানকার উৎপত্তি কিভাবে হয়েছে এবং সবকিছু। তো এখানে আসলে আরো অনেকগুলো জায়গা ছিল, আমরা আসলে আজকে খুব বেশি দেখতে পাইনি, কজ আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর আমাদের চেকিং করে ঘুম থেকে উঠে অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি। আর সাগর তো একসাথে আর কি দেখানোর আছে। এখানে আমি আর জেফরি টুকটাক ভিডিও শুট নিচ্ছিলাম আমাদের ইনস্টাগ্রামের জন্য। কেমন লাগতেছে এখানে কুয়াকাটা? কুয়াকাটা কক্সবাজার বেস্ট। কক্সবাজার বেস্ট, কক্সবাজার বেস্ট। এখানে আসলে মানে কক্সবাজারের একটা কি বলে এটা, হালকা একটা আমেজ আছে। এইটা মানে কুয়াকাটা যেহেতু আমি কখনো আসিনি, তো এই জন্য আসলাম, বাট আমার কাছে মনে হয় কক্সবাজার বেস্ট, ফার ফার বেস্ট। অনেক অনেক অনেকের অনেক ভালো। ভালো লাগতে পারে, বাট আমার কাছে কক্সবাজার অনেক বেস্ট লাগে। মানে এই তো মোটামুটি ওয়েদার ইজ ওকে, ভালো লাগছে, খারাপ না, ভিড়টাও কম। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান। অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে উপস্থিত হন। এই উপলক্ষে তীর্থযাত্রীরা উপসাগরে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন। এই যে আমরা এখন হচ্ছে মাছ খাবো, সমুদ্র পাড়ে আসছি কিন্তু সমুদ্রে মাছ খাবো না তা তো হতেই পারে না। তো আমরা বেসিক্যালি সামুদ্রিক মাছ দেখছিলাম, কারণ সবার টেস্ট বাট একরকম না। তো ঘুরে ঘুরে দেখছিলাম কে কি কোনটা খাবে। তো আমি আর জেফরি আমরা সব কিছুই খাই, মোটামুটি হালাল সব খাবারই আমরা খাই। তো এখানে জেফরি কাঁকড়া নিল, গরম গরম পরোটা, দেন হচ্ছে আমরা নিলাম কি মাছ যেন, স্যালমন মাছ না কি মাছ একটা নিয়েছিলাম, আর একটা কি মাছ নিয়েছি সেটা আমার মনে নাই, এখন মনে পড়তেছে না। ফ্রাই করে দিয়েছে, খেতে মোটামুটি বেশ ভালোই, মানে ঠিক আছে, মানে পয়সা উসুল আর কি, এতটাও পয়সা মানে জলে যাওয়ার মতো না, বেস্ট। খেতে খুব মজা লাগতেছিল আর প্রচন্ড ক্ষুধা ছিল বেসিক্যালি, এই জন্য খাবার টেস্ট আসলে খুব বেশি যে বলতে পারছি ব্যাপারটা এরকম না। সো হিয়ার উই আর, আমরা কিন্তু এখন সন্ধ্যার সময় একটা ছোটখাটো একটা ঘোরাঘুরিতে বেরোয়েছি এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কিন্তু হোটেলের সামনে আছে এর মধ্যে বেশ দারুণ একটা ওয়েদার। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মোটামুটি বেশ ভালো বাতাসও আছে, বেশ ভালো লাগছে জায়গাটা। সো গাইস, এই যে আমরা হচ্ছে রাত্রে একটু আইসক্রিম খাচ্ছি, মানে অনেক বেশি হাই ফুড খাওয়ার কারণে। সো আমাদের এখন মনে হচ্ছে যে না, একটু আইসক্রিম খাই, একটু শান্তি নিই। আশা করি আর অনেক গরম ওয়েদার কুয়াকাটাতে, সো দ্যাটস ওয়াই আইসক্রিম তো বানতা है। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমার কাছে এই নর্মাল এই যে কোন আইসক্রিমগুলো, এটা বেশি ভালো লাগে নাকি আমরা যেগুলো নর্মালি খাই আগে মাঞ্চো বা ওই যে পোলারের, সেগুলো ভালো লাগে? অর্ডার দিতে আমরা একটু, ঠিক আছে। সো গাইস, এই যে আমরা এখন একটু কফি খাচ্ছি, অনেক ঘুম ঘুম পাচ্ছে, সো ভাবলাম একটু কফি টফি খাই। এই তো কিরকম লাগতেছে কফি? বেশি এটুকু কফিতে তোমার কিছুই হবে না, কারণ খুব ভালো করে জানি। যদি বলি তাহলে বলবো যে এই কফিটা না বেশ কড়া। করা না? বেশ কড়া। প্রাইস কত নিচ্ছে এটা? 30। 30? ওকে, 30 হিসেবে ঠিক আছে। লেটস গুড। আমার কাছে মনে হচ্ছে এটা বেটার। নরমালি যেরকম আমরা খাই না ওরকম বেশ হার্ড কফি তো মজা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমাদের কুয়াকাটাতে সেকেন্ড ডে, মাত্র ঘুম থেকে উঠলাম। আর এই যে আপনাদেরকে একটু ভিউটা দেখাই, এই হচ্ছে আমার হোটেলের মানে ভিউ। আর অনেক দূরে, আসলে দেখা যাচ্ছে না,
এখানে আসলে আপাতত কোনো হোটেল নাই, মানে আশেপাশে আর কি। তো ওই অনেক দূরে হচ্ছে আপনার সাগর, বাট এখান থেকে ক্যামেরায় আসলে দেখা যাচ্ছে না। আর এই তো ঘুম থেকে উঠলাম, আর একটু তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে এখন মানে এখন সকাল ৮টা বাজে। আর এখানে আশেপাশে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট নাই খাবার। তো যার কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের বুফে ইনক্লুডেড, সো আমরা বুফেতে ৯টার মধ্যে যেতে হবে, যার কারণে একটু আগে আগে ওঠা। সো দেখা যাক আজকে সারাদিন কি কি করতে পারি, কজ কালকে অনেক টায়ার্ড ছিলাম, খুব বেশি কিছু করা হয়নি। এই তো দেখতে থাকুন কি কি করি আমরা, কি কি খাই, কোথায় যাই। সো এই হচ্ছে ছোটোখাটো আইটেমের একটা হালকা পাতলা আমরা শুরু করবো, যেহেতু বাফেট। সো আমরা আরও 2বার থেকে 3বার নেবো খাবার। এটা শুরু করলাম আর কি। এটা হচ্ছে সানিয়া নিল, আর এটা হচ্ছে আমি। সানিয়া যদি অনেক বেশি অল্প, মানে একেবারেই অল্প খাবো। এখন গেছে হচ্ছে লাইক জুস আনতে গেছে। দেখা যাক কেমন হয় এখানকার খাবার। সো বেসিক্যালি আমরা চেষ্টা করবো যে এখানে কী খাচ্ছি না খাচ্ছি টুকটাক এটা লাইফস্টাইল ভ্লগ যেরকম হয় সেরকম কিছু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। জানি না কতটুকু সার্থক হচ্ছে, বাট চেষ্টা তো করছি, চেষ্টা করতে তার দোষ নেই। এনিওয়েজ একটু পরে আমরা ভিডিও করবো, দেখা যাক কেমন হয় এখানকার খাবার। দেখা যাক কেমন হয় টেস্ট, কেমন লাগতেছে খাবার। ভালো, ডালটা অনেক ভালো। আনফিট ভালো। Definitely good. And fresh. আমি কিন্তু বাকি ভাই ঠান্ডা গরম গরম আছে। আসলে দেয় একটু আগে আসলে আরো দ্রুত পাওয়া যায়। বাদে এখানে যত খাবারগুলো আসতেছে না, তারপরে আমি যতটুকু বুঝতে পারছি 8:30 থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা শার্প শিফট। আমরা আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা আমি 1 ঘন্টা লেট করে ফেলছি। মনে তো আরো মজা করে খেতে পারতাম। কালকে যে বৃষ্টি হয়েছে না, অনেক বৃষ্টি হয়েছে, আমাদের ভালো সারা রাত বৃষ্টি হয়েছে সারা। সো এখন হচ্ছে আমি ওর জন্য কফি মেক করতেছি। আর হ্যাঁ, অবশ্যই মানে চা কফি ছাড়া কিন্তু সকালটা অসম্পূর্ণ। আর আমরা যারা চা প্রেমী আছি তাদের তো মাস্ট বি চা অ্যান্ড কফি লাগবেই লাগবে। সো গাইজ, আমাদের ব্রেকফাস্ট ডান, এখন আমরা একটু কফি খাচ্ছি। এই বলো কিরকম কফি বানিয়ে দিছি? ও মাই গড, এই তুমি তো অনেক ভালো বানাইছো। পারফেক্টলি পারফেক্ট। আর পুরো ক্যাপাচিনো ফিল সো আমি জানি না যে থেকে আমি যদি চা কফি বানিয়ে দিই অনেক হ্যাপি হয়, আসলে ভালো হয়েছে। খুশি হয়, একদম কড়া প্লাস করে আমার অনেক ভালো লাগে। বাট ইয়েস, কফি বানানোর ডান। এখন হচ্ছে আমরা কফিটা খাই, এনজয় করি। দেন আমরা একটু সুইমিংয়ে যাবো, গোসল টোসল করবো। বেশি কোথাও যাবো না, যেহেতু আমাদের এটা খুব রিল্যাক্সের একটা ট্যুর। সো রিল্যাক্সে ট্যুরটা করবো। সেই তো দেখাচ্ছি। দেন আমরা হোটেল থেকে বের হয়ে আশেপাশের জায়গাটা দেখতে যাচ্ছিলাম। অ্যান্ড এটাও কিন্তু আমাদের রিসোর্টের একটা অংশ। এটা প্রমোশন করছি না, বাট আপনারা যারা কুয়াকাটা গিয়েছেন এবং যারা 5 স্টার মানের হোটেলে যারা ছিলেন তারা কিন্তু বলতে পারবেন। আমরা কিন্তু এখন সুইমিং পুলে চলে আসছি সুইমিং করতে। এখন যদিও সানি ওই সাইডে গল্প করতেছে সবার সাথে, যেটা একটা চিলিং পার্টি, চিলিং জোন বলা যেতে পারে। সো আমরা একটা চিল করতে আসছি এবং এটা হচ্ছে সেই রিসোর্টের একটা ভাগ। আমরা দারুণ এক সময় কাটাবো। এখনো আমরা ভিজি নাই, জাস্ট আসলাম আর কি। সো দেখা যাক কেমন লাগে, এবং পুরোটা ভিডিওতে আমরা এখন শো করবো ইনশাল্লাহ। অনেক বেশি মজা হবে, অনেক বেশি আড্ডা হবে। সো স্টে টিউনড। সানিয়া, কি অবস্থা বলো, কেমন লাগতেছে এখানে এসে? এখনো বুঝতে পারতেছি না, মাত্র আসছি তো। তাই না? এই যে এটা হচ্ছে জোন, তাই না? দারুণ, অনেক ভালো লাগছে। এখন আমরা নামবো, নামে গোসলও করবো, ভিজবো অ্যান্ড সাঁতারও কাটবো। সো আমরা যেটা প্ল্যান করছি যে এখন এই যে সানিয়া গেছে ড্রেস চেঞ্জ করতে, ও আর কি যেহেতু আজকে পানিতে ভিজবে। সো আমিও কিন্তু আমার একটা মোটামুটি ড্রেস নিয়ে আসছি, এখানে ভিজবো প্লাস এনজয় করবো। দেখা যাক না কেমন হয়।
সো জেফরি হচ্ছে প্রথমবারের মতো পানির নিচে ডুব দিচ্ছে, কারণ ও একদমই সাঁতার পারে না, আর হচ্ছে মানে প্রচুর ভয় পায় পানিতে। যেহেতু যারা সাঁতার কাটে না তাদের সবারই কিন্তু আসলে অনেক ভয় লাগে। তো এখানে নায়ক একটু পোজ মারতেছিল অ্যান্ড আমি বেসিক্যালি ভিডিওগুলোকে করে দিচ্ছিলাম, আর ওর ভিডিওগুলো খুবই খুবই সুন্দর আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যারা জেফরিকে চেনেন। সো হিয়ার উই আর, আমরা কিন্তু অনেক মজা মাস্তি করলাম আজকে। কল্পনা অনেকক্ষণ ধরে আমরা আসলে সুইমিং করতেছি, কারণ Exactly. যেহেতু এখানে কেউ নাই বাইরে, আমরাই তো, যার কারণ হচ্ছে বেশি এনজয় করতে পারছি। তো অনেক অনেক বেশি মজা লাগছে। আজকের মজাটা অন্যরকম মজা Weather ছিল এত যেটাকে সুন্দর, বলে। ও মাই গড। এই দেখো Weather ওয়েদার first class অবস্থা weather। একদম মানে অনেকটা মেঘলা ওয়েদার, বাট একটু রোদ আছে যদিও, এতটাও খুবই ঠান্ডা সুন্দর, না। খুবই সুন্দর। আর But বৃষ্টি মারাত্মক। পড়লে ফার্স্ট ক্লাস হয়ে যেত, ও মাই গড। এক্স্যাক্টলি এবং আজকেরটা মনে হচ্ছে হ্যাঁ ওকে, আজকের আজকে দিনটা আমরা মনে অনেক হচ্ছে enjoy অনেক করছি, বেশি অনেক মনে হচ্ছে বেশি। ওকে ঠিক আছে, এইটা কুয়াকাটাতে আসছি, বেটার কিছু হচ্ছে। অনেক অনেক ভালো আছে, অনেক এনজয় করছি। শিকদার রিসোর্টের ভিউ অনেক সুন্দর। আমি যাওয়ার সময় আপনাদেরকে যতটা পারি ইনশাআল্লাহ দেখাই দেবো। এক্স্যাক্টলি, এই অনেক বেশি রিসোর্টে ভালো অনেক লাগবে। সুন্দর সুন্দর জায়গা আছে, এবং একটা তো জায়গা আছে সম্পূর্ণ শুধু মাছ আর মাছ, ভরপুর মাছ আছে দেখাবো, ওখানে। দেখাবো, সবকিছু আমরা দেখাবো। এক্স্যাক্টলি, আমরা সাথে একটু থাকেন, আবার- আমরা দারুণ দারুণ কিছু ভিডিও আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। সো এই তো আমরা এখন চলে যাচ্ছি বাইরে ঘুরতে টুকটাক। আমাদের সুইমিং ডান, আর সুইমিং করে আমাদের অনেক মজা আছে। প্রায় মনে হয় আমরা 2 আওয়ার্স আমরা সুইমিং পুলে ছিলাম, যেহেতু কেউ ছিল না, খুব মজা পাচ্ছিলাম সুইমিং করতে, আর বেশ গরমও ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগতেছিল। আর এই তো দেন আমাদের নেক্সট ডের খাবার চলে আসছে আবারও, আর আমরা হচ্ছে এটা দুপুরে খাবার খাচ্ছিলাম, আর আমি এখানে গিয়ে একটু টুকটাক শ্যুট নিচ্ছিলাম আমার টিকটক অ্যান্ড ইনস্টাগ্রামের জন্য। আর এই তো দেখেন, আর আজকে আমার আউটফিটটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল, আপনারা দেখেন পুরো আউটফিটটা। আর এখানে কি করব, খাবার আসতে একটু লেট হচ্ছিল, যার কারণে আমরা বসে আছি। আর এখানে আমরা যতদিন ছিলাম আমাদের হোটেলেই কিন্তু খাবার দাবার খেয়েছি, কারণ বাইরের লোকাল খাবার আসলে ততটা আমার কাছে মানে হেলদি বা হাইজিন মনে হয়নি, যে হাইজিন মেনটেন করে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে 3 নদীর মোহনায়। এখন দেখা যাক ওখানে, যদিও আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে, আমরা অলরেডি বিকালের অনেক পরে আমরা রওনা দিয়েছি, এবং সেই জায়গাটা যেতে কিন্তু বেশ খানিকটা দূরে। সো আমাদের যেতে যেতে অলমোস্ট মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। এই তো আমরা ভ্যানে করে যাচ্ছিলাম অ্যান্ড অনেক বেশি এনজয় করতেছিলাম বেসিক্যালি, কারণ আশেপাশের ওয়েদারটা সেদিন এত সুন্দর ছিল, এত বাতাস ছিল, আর ভ্যানে চড়তে কার না ভালো লাগে। হাই, কি অবস্থা সানিয়া, ভালো আছো তুমি? কেমন লাগতেছে এই জায়গাটা? অনেক বেশি জোস না? এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমার কাছে হচ্ছে যে এই জায়গাটা অনেক সুন্দর। কিন্তু গতকাল কিন্তু আমরা আসিনি, আজকে আমরা মোটামুটি একটা পথে যাচ্ছি, দেখা যায় জায়গাটা। সো দেখেন চারপাশের ভিউটা কত বেশি সুন্দর লাগছে, আপনাদেরকেও কিন্তু আমরা সাথে করে নিয়েই দেখাচ্ছি। এই দেখেন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট এই জায়গাটা এত সুন্দর আমরা আসলে মিস করে ফেলেছি। আমরা যদি একটু আলো থাকতে থাকতে আসতাম, মানে একটু সান থাকতে থাকতে আসতাম, তাহলে আমরা আসলে অনেক ফুটেজ নিতে পারতাম, ছবি তুলতে পারতাম, অনেক এনজয় করতে পারতাম, অনেক অ্যাক্টিভিটিস করা যেত। বাট আসলে সন্ধ্যা হওয়ার কারণে আমাদের খুবই লাকটা অনেক খারাপ ছিল, আমরা কিছু দেখতে পাইনি। তো যাওয়ার পথে আসলে গরু টরু যারা পালে সেগুলো দেখতেছিলাম, এখানে অনেক বানর ছিল সেগুলোও দেখছিলাম, বিভিন্ন বেজে ছিল সেটাও দেখতেছিলাম। মানে যেহেতু এটা একটা সুন্দরবনের খুবই কাছাকাছি একটা এরিয়া, এবং এখান থেকে কিন্তু সুন্দরবন খুবই কাছে, মানে সো হিয়ার উই আর, আমরা কিন্তু 3 নদীর মোহনায় চলে আসছি, যদিও একেবারেই সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখানে ডাব বিক্রি করতেছে অনেকে আছে, মাথা ম্যাসাজ করে দিচ্ছে, এটা টুরিস্ট স্পট তো, আর সবাই আর কি এনজয় করতেছে সবার মতো করে। So আমরা হয়তো হায়েস্ট 15 মিনিট থাকবো, হায়েস্ট 15 মিনিটের পরে আমাদের চলে যেতে হবে, একেবারে অন্ধকার। সো এই ছিল বিষয়, আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আর বেসিক্যালি তেমন কিছু করার নেই, হয়তো একটু পরে মুভ করবো, যাওয়ার সময় ডেফিনেটলি অবশ্যই আপনাদের সাথে আবারও কথা হবে। সো স্টে টিউনড। So here we go, Sania. হাই, কি অবস্থা? So, আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ডে আর থার্ড ডে মেবি, আজকে আমরা চলে যাচ্ছি ভুলে গেছি কলকাতা থেকে। দেখছেন, মানে পুরো ঘুমে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আমাদের আজকে যেখানে যাওয়ার কথা ছিল আমরা মিস করে ফেলেছি, ঘুম থেকে উঠতে পারিনি, যেতে পারিনি। বাট এখন একটা চমৎকার একটা ব্রেকফাস্ট করি, আমরা এখন চলে যাবো, একটা লং জার্নি আসছে আমাদের, কলকাতা তো বরিশাল। সো দেখা যাক ওইখানে ঘুরতে পারি কি না। এক্স্যাক্টলি দ্যাট। ওকে,
তো এখন মোটামুটি আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, দেখা যাক কি হয় পরে, আল্লাহ ভরসা। সো এই তো আমরা এখন ব্রেকফাস্ট শেষ করে কফি খাচ্ছি। আর এই তো এখন আমার চোখ থেকে জানাই ঘুম, আর তারপর চেষ্টা করতেছি সব কিছু ম্যানেজ করার। সেই তো কফি খেতে খেতে দেখা যাক কোথায় যাই। অ্যান্ড হিয়ার উইর আমরা কিন্তু এখন সেই রিসোর্টে চলে আসছি, শিকদার রিসোর্টে আবারও চলে আসছি। আজকে পুরো ভিউটা দিনের বেলা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি বেসিক্যালি। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এটা আসলে আমরা যে রিসোর্টে উঠছি ওই রিসোর্টের মালিকেরই, হুম একটু ভিতরে আর কি। তো এখানে হচ্ছে সব কিছু আর কি। ওই ওয়াশিং ভিউতে আসলে এখানে আপনি ফ্রি এন্ট্রি নিতে পারবেন, ফ্রি হচ্ছে আপনি সুইমিং পুল ইউজ করতে পারবেন, বিকজ আমাদের তো ওই টাকাটা ইনক্লুডেড করে নেওয়া হয়। তো এই আর কি। তো এটা এখন চলো আমরা ওই ব্রিজের দিকে যাই, চলো। এত সুন্দর একটা পরিবেশ, মানে খুবই মনোরম একটা পরিবেশ। যদি দেখেন হাঁস ডাকতেছে, তো এটা আসলে অনেক অ্যামেজিং একটা ব্যাপার। চলো একটু ঘুরে ঘুরে দেখাই আমরা। মাই গড, এই জায়গাটা কত সুন্দর। সো আপনাদের পুরো ভিউটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে কি অবস্থা। অ্যান্ড আমরা কিন্তু আসলে অনেক বেশি এনজয় করেছি, কারণ এটাই আসলে মানে এই পুরো রিসোর্টে আপনি পুরো ডেটা পার করতে পারবেন, স্পেন্ড করতে পারবেন। মানে এত সুন্দর, এত সুদিং, এত মানে মনে হবে ও মাই গড, মানে খুবই খুবই রিফ্রেশ ফিল হবে। কারণ যেখানে যাবেন আপনি গাছপালা দেখতেছেন, নেচার দেখতেছেন, হাঁস আছে, মানে হাঁসের ডাক শুনতে পাচ্ছেন, প্লাস হচ্ছে লেকের মতো করে দেওয়া আছে, মানে অ্যামেজিং, মানে ওয়ার্থ ইট। মানে আপনি যদি এখানে আসেন আপনার কাছে মনে হবে যে না, আসাটা সার্থক। কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো ভিউটা দেখলেই বুঝতে পারছেন যে মানে কতটা ভালো লাগতেছে দেখতে, কতটা সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন একটা রিসোর্ট। অ্যান্ড এটা কিন্তু কুয়াকাটার 5 স্টার। সো আমি এখানে টুকটাক শ্যুট নিচ্ছিলাম। আর এই দেখেন, এইখানে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি আমি যে ফ্রি, তো টাইম চলে গেছে। জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে বলো? হাউ ইট ফিলস? অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর, তাই না? বলে এত নিট এন্ড ক্লিন, দেন হচ্ছে সুদিং, ওয়েদার এত সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, আর চারিপাশে এত ফুল। আর তুমি তো জানো যে ফুল দেখলে আমার মানে এমনিতে অটোমেটিক্যালি মন অনেক ভালো হয়ে যায়। সো ইয়া, খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় কেউ যদি কুয়াকাটা আসে, কারণ যদি বাজেট বেশি থাকে তাহলে আমার মনে হয় যে এখানে আসাটা ওয়ার্থ ইট হবে। তাই না?